আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দুজনেরই মনটা বেশি একটা ভালো ছিল না, একটু ভালো ছিল একটু খারাপ ছিল। সব কিছু মিলিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম একটা অজানা উদ্দেশ্যে, যে কোনো একটা কিছু ট্রাই করার জন্য। আসলে সেটা একটু স্কিপ করতে চাচ্ছি, মনটা ভালো করার জন্যই আসলে বের হয়ে যাওয়া। আল্লাহর নামে আমরা দুজনে বের হয়ে গেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের উদ্দেশ্যটা সফল হয়, যাতে আমরা সুন্দরভাবে সফল উদ্দেশ্য নিয়ে আবার বাসায় ব্যাক করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা টোনাটুনি বের হয়ে গিয়েছি, বাবুরা বাসায় আছে। তো শহরের থেকে পর্যায়ক্রমে আমি গ্রামের দিকে যাচ্ছি। তো আপনাদের মাঝে সবসময় কিন্তু আমি গ্রামটা তুলে ধরার ট্রাই করি, আমার যেগুলি ভালো লাগে সেই ধরনের দৃশ্যগুলো তুলে ধরার ট্রাই করি। এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারটা যখন মাটি খনন করতেছে তখন থেকে আমরা দেখতেছি, বাট এই ফ্লাইওভারটা আজকে হয়ে গেছে। সিটের উপর দিয়ে যখন যাচ্ছিলাম ভাবলাম যে এটার একটা ক্লিপ না নিলেই না। তো এই যে দুইজনে মিলে যাচ্ছি টোনাটুনি। এই যে রিক্সার যে টুলটুলিগুলো দেখতে পাচ্ছেন, এগুলি দেখতে আমার খুবই ভালো লাগে। এগুলি মানে রিক্সাতে ঘুরতে অনেক বেশি পছন্দ আমার। সবথেকে বেশি পছন্দ আমার বাইকে ঘোরাঘুরি, এরপরে সেকেন্ড রিক্সা, এরপরে কার, এরপরে বাস, ট্রাম বলেন, ট্রাক বলেন, এরপরে যা ইটিসি যা বলেন, প্লেন বলেন, যাই বলেন, এরপরে এগুলি তো ভ্যান বলেন, এগুলি। এই তো আমরা রিক্সায় ঘোরাঘুরি করতেছি শত মন খারাপের মাঝেও। যখন গ্রামের দিকে ধীরে ধীরে ঢুকতেছি, মনটা আস্তে আস্তে মনে হচ্ছে যে পরিষ্কার হয়ে যাচ্ছে। মনটা মনে হচ্ছে যে একটু ভার, যে মনটা ভার সেই মনটা একটু হালকা হচ্ছে। ট্রাই করতেছি দুজনে একটু রিফ্রেশ হওয়ার, কারণ আমরা দুজনে পরিবারের মাথা। যদি আমরা রিফ্রেশ না হই, আমাদের মনটাই যদি খারাপ থাকে তাহলে সবাই মনটা খারাপ করে থাকবে। তো আমরা গ্রামের ভিতরেই কিন্তু আসলে এই ধরনের দৃশ্যগুলো দেখা যায়, যে রাস্তাতে খের বা খড় বলেন, এগুলো নেড়ে দেওয়া হয় বা ধান নেড়ে দেওয়া হয়। গ্রামের মা বোনেরা এগুলি একসাথে গুছায় আবার ঝাড়ু দেয়। তো আমি মাথা বের করে বাইরের বাতাসটা এটা উপভোগ করতেছিলাম। বাইরের এত বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস। বাইরে কিন্তু অনেক গরম, এরপরে কিন্তু বাতাসটা এত ঠান্ডা ছিল, খুবই ভালো লাগতেছিল যে এই বাতাসটা গায়ে নেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার কাছে অনুরোধ থাকে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। আমার পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটাতে লাইক অ্যান্ড ফলো করবেন, এবং আমার ইউটিউব থেকে যারা দেখবেন প্লিজ আমার ইউটিউবটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই বেল বাটনটা অন করে দিয়ে যাবেন। এই যে দেখেন কিভাবে এটা আকড়া বলে, মেবি আকড়া দিয়ে খেয়ারগুলো উল্টিয়ে দিচ্ছে, ধান নেড়ে দিয়েছে। এই ধরনের দৃশ্যগুলো আমার বেবিদের জন্য এবং শহরের যে বাবুরা এবং যে সন্তানগুলি বড় দিন দিন যে এই ঐতিহ্যগুলি যে চলে যাচ্ছে, আসলে এগুলি আমি তুলে ধরার ট্রাই করি বা আমার চ্যানেলে রাখার ট্রাই করি। কারণ ইচ্ছা করলেই কিন্তু আমরা এইগুলো আর দেখতে পারবো না, তাই না? তো ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু চলেই আসলাম। এটা একটা অটো রাইস মিল, এই রিক্সাওয়ালা মামাটা এত ভালো ছিল, এত ব্যবহার ভালো ছিল, খুবই ভালো লেগেছে। এই আরনের পাপা রিক্সাওয়ালাটার সাথে কথা বলতেছে যে আপনি কি একটু ওয়েট করতে পারবেন নাকি ওনার ভাড়া আছে। উনি বললো যে ঠিক আছে, এটা আপনার বিষয়, যদি আপনি থাকতে চান তো থাকতে পারেন, আর যদি না থাকতে চান তাহলে আমরা চলে যান। এই তো অটো রাইস মিলের দিকে আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিচ্ছি। এটা গরুর ফার্ম। এখানে আমরা আরেকবারও এসেছি, বাট ওইভাবে ভিডিওটা করা হয়নি। গাছ ভর্তি আম, এবং এই রাইস মিলটাতে এত পরিমাণে কি বলবো ছিল। আর এটা আরনের পাবার একটা প্রজেক্ট, এখানে ইন্টেরিয়রের কাজ করতেছে। তো সে সব কিছু সুন্দর করে ফাইন্ড আউট করতেছে যে কী করতে হবে না করতে হবে। তার ফাঁকে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। এই আম গাছ, সে আমাকে প্রত্যেক দিন ফোন বলতো যে অনেক আম গাছ, অনেক আম ধরেছে, আমরা আম খাচ্ছি, সে হাবিজাবি। তো আমি চলে আসলাম। এই যে রাইস মিলে দেখেন বোনরা ধান শুকাচ্ছে, এবং একটা বয়স্ক আন্টি কি যেন বলে রান্না করতেছে অটো রাইস মিলে সবার জন্য। আমি অনেক রোদ উঠে গেছে, রোদের মাঝখানেও আমি একটু বের হলাম এই ক্লিপগুলো নেওয়ার জন্য। দেখেন মাথার উপরে কি পরিমাণ আম, বাট কিন্তু ধরা যায় না, একটু গাছে উঠতে হবে, এরকম একটা অবস্থা। তো আমাদের কাজ শেষ, একটা রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় আমরা উঠে গেলাম আমাদের গন্তব্যস্থলে।
এর মাঝে আমরা অনেক জায়গায় ব্রেক করেছি, সব জায়গায় আসলে ওইভাবে আমরা হচ্ছে ক্লিপ নিতে পারিনি। এই যে আরনের পাপা হচ্ছে মিলে একটু কথা বলে আসলো, কারণ হচ্ছে ওর সাইটের জন্য, যেহেতু ইন্টেরিয়র কাজ করে সাইটের জন্য অনেক কাঠ লাগে, তাদেরকেও অর্ডার দিয়ে আসলো যে এই কাঠগুলো এইভাবে কেটে রাখবেন। তো এরপর হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা রিক্রিয়েশন ক্লাব। এই ক্লাবটার হচ্ছে গেটটা অনেক নাইস করে করা হয়েছে। যখন এটা উদ্বোধন করা হয় তখনকার ভিডিও কিন্তু আমার আছে, তখন এই হচ্ছে ইটা ছিল না। আর এটা হচ্ছে আমাদের মুসা ভাই, আমাদের উস্তাদ কাঠবেঞ্চন বলে আমরা ডাকি তাকে, তার সাথে অনেক দুষ্টামি করি। আরনের পাপা তাকে খুবই লাইক করে, সে অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ যাকে বলে। তো তার সাথেও আমাদের মিট আপ করা শেষ। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা গন্তব্যস্থলে। তো আরনের পাপাকে বলতেছি যে যা হয়েছে, তুমি মন খারাপ করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের নিরাশ করবে না, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে খেজুর গাছের, দেখেন কি পরিমাণ এখন রাস্তা গ্রামের আশেপাশে প্রত্যেকটা গাছে, খেজুর গাছে অনেক থোকায় খেজুর ধরে আছে। এরপরে আমরা চলে আসলাম বাজারে, আমাদের হচ্ছে চাল নিতে হবে। আমরা চাল চেক করতেছি যে আমরা কোন চালটা নেব। তো আমাদের চাল নেওয়া শেষ। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এখন ব্যালেন্স চেক করার পালা। আমি আরনের পাপাকে বলতেছিলাম বাসা ভাড়া দিতে হবে, তো ব্যালেন্সটা একটু চেক করো। রিক্সায় বসে আমরা ব্যালেন্সটা চেক করতেছিলাম, এখান থেকে দেখে বাকিটা আমার হাতে দিয়ে দিল। এটা হচ্ছে আমাদের বাসা ভাড়া আন্টিদের জন্য, বাসা আন্টির জন্য দেওয়া হবে। এই তো আমাদের বাসার গ্যারেজে আমরা চলে আসলাম, আমাদের কাজ সব অলমোস্ট ডান। আমরা হচ্ছে টাটা বাই বাই করে দিচ্ছি, ভালো থাকবেন, আসসালাম।